মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আল্লাহ তাআলার শুকর, মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি হিজরি বর্ষের গুরুত্বপূর্ণ মাস, মহান ইবাদতের মাস, হজের মাসসমূহের দ্বিতীয় মাস মাহে যিলকাদার আজ প্রথম জুমায় মহান আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমস্যার দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, জিলকাদ মাস শুরু হওয়ার পর থেকে আল্লাহর ঘরের মেহমানরা পৃথিবীর দিক দিগান্ত থেকে আল্লাহর ঘরের জিয়ারতের জন্য ব্যাকুল হয়ে আল্লাহর ঘরের পানে ছুটে চলছে। বাংলাদেশ থেকেও অনেক আল্লাহর মেহমান ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন। কেউ সফর শুরু করেছেন, কেউ সফর শুরু করবেন বলে নিয়ত করেছেন। সমস্ত আল্লাহর মেহমান হাজী সাহেবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন এবারের হজের সফরকে সকলের জন্য নিরাপদ বানায় দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবারের হজের সমস্ত হজ যাত্রীদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর হিসেবে নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও, যারা একবারেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করার সুযোগ পায় নাই, আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে কমাস কম একবার হলেও আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা বারবার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি আল্লাহর ঘরে যাওয়ার, মেহমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ মুহতারাম, যে আয়াতে কারিমা এবং হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে আমাদের ধারাবাহিক আলোচনা হজ যে ঘরকে লক্ষ্য করে করা হয় সে ঘরের ফজিলত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এছাড়াও আজকে আমরা হজের আনুষ্ঠানিকতার মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিসের নাম, পরিচয় এবং সেগুলোর ফজিলতের কথা জানব। মুআজ্জিজ মুহতারাম, আমরা গত সপ্তাহে আলোচনায় শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর এই জমিনে নির্মাণ করেছেন এবং নিজের ঘর বলে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন। এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন 5 নামে সম্বোধন করে ডেকেছেন এবং আমাদেরকে নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঐশীয় গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই ঘরের ফজিলত, এটা বর্ণনা করার কোন ভাষা আমাদের মতো নগণ্য কারো দ্বারা সম্ভব নয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, এই জমিনে স্রষ্টা নিজের একটি ঘর নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্মাণকৃত এই ঘর আল্লাহর ঘর ঘোষণা হওয়ার পরে এর অন্য কোনো ফজিলত বর্ণনা করতে আর হয় না। তদুপরি পৃথিবীর নিজাম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘরের ফজিলতের বিভিন্ন আয়াতে আলোচনা করে আমাদেরকে এর গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর শোনার পরে যে আহম্মিয়ত, যে গুরুত্ব তার অন্তরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘরের বর্ণনাগুলো বারবার করার দ্বারাই এই গুরুত্ব, এই আহম্মিয়ত তার অন্তরের মধ্যে বসে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারংবার আলোচনা করেছেন। মুআজ্জিজ মুহতারাম, আমি গত জুমায় বলেছি, বিগত বছর হজ কেন্দ্রিক যে আলোচনা করেছিলাম, আমি এবছর সে আলোচনাগুলোর কোনো অংশে প্রবেশ করব না। সেগুলো পাশ কেটে যেগুলো বলি নাই তার কিঞ্চিত অংশ বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলতপূর্ণ এই ঘরের আলোচনা যদি ধারাবাহিকভাবে আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা শুরু করি, তাহলে বছর চলে যাবে, শেষ করা সম্ভব হবে না। যেহেতু হজের মাস কেন্দ্রিক আমাদের আল্লাহর ঘরের আলোচনা করা চাই, এজন্যই এরপরে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আলোচনা করতে হয়, এজন্য কিঞ্চিত কিঞ্চিত আলোচনা করা হয়। এজন্যই জুমার বয়ানগুলোকে মুসলমান অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবে
গুরুত্ব সহকারে মনে রাখবে, যাতে করে আল্লাহ যা বলেছেন তার অন্তরে গেঁথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আজমত, শ্রদ্ধা, ভক্তি দিন দিন বৃদ্ধি পায়। যদি এমন না হয়, বিগত বছর যা বলেছি এবছর আপনাদের মনে নেই, আর যেগুলো বলি নাই সেগুলো বাদ দিয়ে বিগত বছরের গুলো আবার বলি, তাহলে তো একই কথা বারংবার হয়ে গেল, আবার অজানা অনেক কথা রয়ে গেল। এজন্যই অজানা কিছু কথা মূল টপিকগুলো প্রত্যেক বছর বলার চেষ্টা করি। আমরা বিগত বছর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তৈরির প্রারম্ভিক শুরুর সূচনার ইতিহাস শুনেছিলাম। আমরা এবছর সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রারম্ভিক শুরুর সূচনার যে আয়াত, যে কথা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, কোথায় আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইত, আমি এই পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি। বিবাক্কাতা মুবারাক, বাক্কা নামক শহরে, যে শহরের বর্তমান নাম মক্কা। হুদাল লিল আলামিন, এই ঘরটি হচ্ছে সমস্ত মানুষের জন্য হেদায়েতের প্রতীক। ফিহি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মধ্যে রেখেছেন অনেক নিদর্শন। আল্লাহ এই নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শনের কথা বলছেন, মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন মাকাম ইব্রাহিম রেখেছেন। মুআজ্জাজ মুহতারাম, 11 নম্বর পারার শুরুর এই পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘর নির্মাণের সূচনার কিছু ইতিহাস বয়ান করেছেন। মুফাসসিরদের মধ্যে, তাফসীর কুরতুবীর মধ্যে এর বিস্তারিত কথা লেখা আছে। আমাদের বাসায় যাদের মারিফুল কোরআন রয়েছে, আমরা বাসায় এর সূচনার ইতিহাস যা গত বছর শুনেছি, এবছর আমরা আবার দেখে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরের আজমত, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মুহাব্বত নিজের অন্তরে আরো বেশি পয়দা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের ফজিলত কেমন বেশি, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন, এই ঘর হচ্ছে মানুষের হেদায়েতের প্রতীক, এই ঘর হচ্ছে মানুষের নিরাপত্তার প্রতীক, এই ঘর হচ্ছে এই জমিনের নিরাপত্তার প্রতীক, এই ঘর হচ্ছে এই জমিনের নবী সাদৃশ্য জায়গায় অবস্থান। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরকে হেদায়েতের প্রতীক বলেছেন, সুতরাং হেদায়েত প্রাপ্ত বান্দারা সে ঘরের দিকে চাতক পাখির ন্যায় নিজের আগ্রহ জমিয়ে রাখবে, বারংবার পাখির মতো উড়ে যাওয়ার মতো নিজের সংকল্প তৈরি করবে। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হবে। এজন্য হজের মাস শুরু হলে যদি মুসলমানের অন্তর আল্লাহর ঘরের দিকে উড়াল দেওয়ার মতো তার অন্তর তৈরি না করে, তাহলে সে এখনো প্রকৃত মুসলমান হতে পারে না। যে মুসলমান একবার জিয়ারত করেছে, হজের মাস শুরু হলে যদি পুনরায় জিয়ারতের তামান্না তার অন্তরে তৈরি না হয়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের আজমত নিয়ে আসতে পারে না। এজন্যই হজের মাস শুরু হলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে চাতক পাখির ন্যায় নিজের সংকল্প করে নেওয়া, আয় আল্লাহ, আমি তোমার নগণ্য বান্দা, তোমার ঘরের জন্য আমাকে মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া হজের মাসসমূহে বারংবার করা উচিত। হাজী সাহেবগঞ্জ যারা যাচ্ছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ হলেই দোয়া চাওয়া উচিত, হে আল্লাহর ঘরের মেহমান, আপনি যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জিয়ারতে, আল্লাহ আপনাকে কবুল করেছেন, আমি পারছি না, আপনার কাছে দোয়া চাচ্ছি, আপনি গিয়ে আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন কবুল করেন। এজন্য প্রত্যেক মুসলমানের এমন সংকল্প হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন সংকল্প নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হিসেবে আমাদের কবুল করেন। আবার বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, এই ঘরের ফজিলত কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোন জায়গার সফরকে বিশেষভাবে সফরকে ইবাদত হিসাবে গণ্য করেন নাই, বর্ণনা করেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর 3 মসজিদ লক্ষ্য করে সফর করাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কারণ হিসেবে বর্ণনা করেছেন। রাসূল কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা তুশাদ্দুর রিহালু ইল্লা ফি সালাসা,
তিন মসজিদ ব্যতীত, তিন জায়গা ব্যতীত সফর করা ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে জায়েজ নেই। যে তিন ঘর, যে তিন জায়গা সফর করার সময় ইবাদতের নিয়ত করা জায়েজ আর ইবাদতের সব পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন জায়গায় তিন মসজিদের প্রথম মসজিদ বর্ণনা করেছেন, আল মসজিদুল হারাম, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এ ঘরে গিয়ে ইবাদত করলে তো সব হবেই। এ ঘরের পানে লক্ষ্য করে যখন কোন মুসলমান রওনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকেই তার আমলনামায় সব লেখা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের এই ফজিলত। দ্বিতীয়, রাসূল বলেছেন মসজিদি হাদা, দ্বিতীয় হচ্ছে আমার মসজিদ, মসজিদে নববী। হজের সফরে গেলে মসজিদে নববীর জিয়ারত করাও সম্ভব হয়। এজন্যই হজের সফরে দ্বিতীয় ডাবল সওয়াব অর্জন করার মতো তৌফিক এবং সুযোগ অর্জন হয়। মুআজ্জাজ মুহতারাম, তৃতীয় নম্বর বলেছেন আল মসজিদুল আকসা, মসজিদ আকসা, যা আজ জালেমদের দ্বারা নিগৃহীত, নির্যাতিত। মুজাহিদ মুসলমানরা উদ্ধারের জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে জিহাদের সেই পরিক্রমা চালিয়ে যাচ্ছেন। সেই মহান ফিলিস্তিনের মুজাহিদদের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে জালেম ইসরায়েলের হাত থেকে মুক্ত করার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েল নামক এই জারুজ রাষ্ট্রে যে দাবানল তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত, আল্লাহুম্মা জিদ ফাজিদ, আয় আল্লাহ তাদের এই দাবানলকে আরো বেশি বৃদ্ধি করে দিন, তাদের জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম বানাইয়া দিন। আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদের উপর তারা যেমন আগুনের গোলা নিক্ষেপ করে তাদেরকে পুড়িয়ে মারার, নিষ্পাপ মাসুম বাচ্চাদের পুড়িয়ে শহীদ করার ষড়যন্ত্র করে শহীদ করছে, আল্লাহ তাদেরকেও আপনি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, এই তিন মসজিদ, এই তিন মসজিদের লক্ষ্যে সফর করাও ইবাদত। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো মসজিদুল হারাম কেমন ফজিলতপূর্ণ মসজিদ? এই মসজিদে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন 120টি রহমত বর্ষণ করেন। 120টি রহমত বর্ষণ করেন। আর এই 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মেহমানদের মাঝে বন্টন করেন। কেমন ভাবে বন্টন করেন শুনুন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিন এবং রাতে 20 ওয়া মিআতা রাহমাতিন, 120টি রহমত বর্ষিত করেন। ইয়ানজিলু আলা হাদাল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করলেন, এই 120টি রহমতের মধ্যে 60 লিত-তাইফিনা, 60টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের তাওয়াফকারীদের মাঝে বন্টন করেন। এরপরে রাসূল বলেন, ওয়া আরবাউনা লিল মুসাল্লিনা, যারা কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 40টি রহমত বন্টন করে দেন। এরপরে বলেন, ওয়া ইশরুনা লিন-নাদিরিনা, তাওয়াফ করছে না, নামাজ পড়ছে না, শুধুমাত্র কাবার সেহেনে বসে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ তাদেরকেও 20টি রহমত দান করেন। মুআজ্জাজ মুহতারাম, কত ফজিলতপূর্ণ ঘর, মহান ঘর, যে ঘরের দিকে তাকিয়ে থাকলেই মুসলমান সওয়াব অর্জন করতে পারে, মুসলমান সওয়াব হাসিল করতে পারে। কেমন মহান ঘর! এই ঘরের স্বপ্ন, এই ঘরের স্বপ্ন প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যাপক লালন করা চাই। মুআজ্জাজ মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই ঘরে যদি কোন মুসলমান 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দেন। রাসূল কি বলছেন শুনুন। রাসূল বলছেন, আগের হাদিস আল-মুআজামুল কাবীরের মধ্যে রাসূল বর্ণনা করেছেন। পরের হাদিস রাসূল বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন ফি মসজিদি আফযালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু, আমার মসজিদে নামাজ পড়া অন্য মসজিদগুলোতে নামাজ পড়া এর ফজিলত কেমন বেশ কম হবে? রাসূল বলেন, আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন
অন্য মসজিদে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। রাসূল বলেন ইল্লাল মাসজিদুল হারাম, তবে হ্যাঁ মসজিদ হারাম ব্যতীত। কেন? রাসূল বলেন ও সালাতুন ফি মাসজিদুল হারাম, যদি মসজিদে হারামে নামাজ আদায় করে আফযলু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সাওয়াহু, অন্য মসজিদে 1,00,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব অর্জন করবে, আমার ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে আমি আল্লাহ তাকে সেই সওয়াব দান করে দেব। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। মুআজ্জাজ মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার বহু ফজিলতের কথা বলেছেন। আজকে আমরা এখানে 4টি ফজিলতের কথা শুনলাম, আরো অনেক ফজিলত রয়েছে, আগামী বছর বলা হবে ইনশাআল্লাহ তাআলা। এই কাবার নির্মাণ, পুনর্নির্মাণ কতবার হয়েছে ইতিহাস থেকে যদি আমরা জানি, এর কিঞ্চিত ইতিহাসের আলোচনা আমরা গত বছর শুনেছিলাম। এ পর্যন্ত এই কাবার নির্মাণ পুনর্নির্মাণ 13 বার হয়েছে। কয়বার হয়েছে? 13 বার। এর বিশাল ইতিহাস আজকে বলার সময় হবে না, এ মাসে বললেও শেষ হবে না। এই জন্য আমরা জেনে, গত বছর আমরা জেনেছিলাম সপ্তম নির্মাণ কারা করেছিলেন, সেই পর্যন্ত আমরা জেনেছিলাম। সপ্তম নির্মাণের পরে আজকে আমরা জানবো অষ্টম নির্মাণ, কাবার নির্মাণ মানে পুনর্নির্মাণ। এই কাবার নির্মাণ তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে করেছিলেন। এরপরে যুগের পরিক্রমায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই কাবাকে কখনো আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল মহাপ্লাবনের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আবার স্থাপন করেছেন। আবার বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের কারণে এই কাবা কিছুটা ধ্বংসের সম্মুখীন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের খাস বান্দাদের দ্বারাই এর পুনর্নির্মাণ করেছিলেন। এই ধারাবাহিকতায় গত বছর আমরা সপ্তম পুনর্নির্মাণের ইতিহাস শুনেছিলাম। অষ্টমবার এ কাবার পুনর্নির্মাণ করেছিল মুজার গোত্রের মানুষরা। নবমবার এ কাবার পুনর্নির্মাণ করেছিল কুরাইশরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন এই পুনর্নির্মাণ হয়েছিল। দশমবার 64 হিজরিতে এ কাবার পুনর্নির্মাণ করেছিলেন রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটি আফসোসের কথার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাসনার উপরে কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন। কুরাইশরা যখন নির্মাণ করেছিল তখন তাদের হালাল টাকাগুলো জমা করছিল, জমা করতে করতে কাবা নির্মাণের যত টাকার প্রয়োজন তত টাকা তাদের জমা হয়েছিল না, যার কারণে কাবার একটা অংশকে কাবা থেকে বাহিরে রাখতে হয়েছিল, যে অংশটা বর্তমানে হাতিম নামে আমাদের কাছে পরিচিত। কাবার পাশে অর্ধ দেওয়াল দিয়ে যে জায়গাটা ঘিরা রয়েছে এটা হাতিমে কাবা বলা হয়। কি বলা হয়? হাতিমে কাবা। এটা কাবারই অংশ। কাবার ভিতরে নামাজ পড়লে যে ফজিলত, হাতিমে কাবার মধ্যে নামাজ পড়লেও সেই ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নির্মাণের সময়ে তাদের আর্থিক সংকটের কারণে হাতিমে কাবা, কাবার অংশকে বাহিরে রেখে নির্মাণ করেছিল। রাসূল বলেছিলেন, আমি যদি পারতাম কাবাকে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বেনার উপরে নির্মাণ করতে, তাহলে আমি তা করে ফেলতাম। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা 64 হিজরিতে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের বেনার উপরে হাতিমকে কাবার মধ্যে নিয়ে আবার নির্মাণ করেছিলেন। এর ইতিহাস অন্য কোনো সময় শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে 11তম নির্মাণ হয়েছিল 74 হিজরিতে। এর নির্মাণ হয়েছিল আব্দুল মালিক বিন মারওয়ানের খেলাফত কালে। আব্দুল মালিক বিন মারওয়ানকে বুঝিয়ে জালেম হাজ্জাজ বিন ইউসুফ কাবাকে পুনরায় কুরাইশের বেনার উপর নির্মাণ করেছিল। এটা ছিল কাবার 11তম নির্মাণ, যা হয়েছিল 74 হিজরিতে। এরপরে কাবার 12তম নির্মাণ হয়েছিল উসমানীয় খলিফা, যাদেরকে আমরা জানি অটোমান খলিফা, অটোমান সাম্রাজ্যের খলিফা, তাকে বলা হয় চতুর্থ মুরাদ। এর সময় 1040 হিজরিতে কাবার নির্মাণ হয়। এরপরে সর্বশেষ আমরা দেখি যে 1417 হিজরিতে অর্থাৎ 1990 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময়ে সর্বশেষ কাবার পুনর্নির্মাণ হয়। এরপরে আর কাবার উপরে কেউ হাত দেয় নাই। উলামায়ে কেরাম এরপর থেকে বলে আসছেন
যদি কাবাকে বাদশাদের সময়ে বিভিন্ন শাসনামলে কাবাকে পুনর্নির্মাণের ধারাবাহিকতায় রাখা হয়, তাহলে কাবা এটা খেলনায় বস্তুতে পরিণত হবে। এজন্য বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সর্বশেষ পুনর্নির্মাণ সংস্কারের পরে কাবার উপরে আর হাত দেওয়া হয়নি। এমন অবস্থায় কাবা রয়ে গেছে। মুআজ্জিজ মুহতারাম, আমরা কাবার এই ইতিহাস এখান থেকে জানলাম। এই কাবা নির্মাণের পর থেকে নিয়ে পদ্মবনী কাবাকে সরাসরি ধ্বংস করার জন্য কেউ হামলা করার দুঃসাহস করে নাই। কাবাকে লক্ষ্য করে কাবাকে ধ্বংস করার জন্য সরাসরি আক্রমণ করার কেউ দুঃসাহস দেখায় নাই। তবে রসুলের জন্মের পূর্বে, রসুলের জন্মের বছরে কাবাকে ধ্বংস করার জন্য আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছিল ইয়ামেনের তৎকালীন সময়ের এক কুখ্যাত বাদশাহ, যার নাম হচ্ছে আবরাহা আল হাবশী। আবরাহা আল হাবশী কাবাকে ধ্বংস করার লক্ষ্যে কাবার পানে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেছিল। কেন? তাফসীরে কুরতুবীর মধ্যে 20 নম্বর খণ্ডে এর বিস্তারিত কথা লেখা রয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। কেন কাবা ধ্বংস করার তার মানুষে তৈরি হলো? তার কারণ হচ্ছে, বলা হচ্ছে, তিনি ইয়ামেনের সানা শহরে আল কুল্লাইস নামক একটা গির্জা নির্মাণ করেন। তার বাসনা হচ্ছে মানুষ যেন পৃথিবীর দিক দিগন্ত থেকে কাবাকে জিয়ারত করার জন্য যেমন যায়, আমার গির্জাকেও জিয়ারত করার জন্য তেমন সফর শুরু করে। তার এই নির্মাণের পরে মক্কার কেনানা গোত্রের এক মানুষ ইয়ামেনে গিয়ে যখন তার এই কাণ্ড কাহিনী দেখার পরে সে গির্জায় প্রবেশ করে বাথরুম সেরে বাথরুমগুলো ওই গির্জার ওয়ালের মধ্যে লেপটাই দিল। এই অবস্থা যখন আবরাহার কানে পৌঁছালো, আবরাহা তখন রেগে অগ্নিশর্মা হয়। সে তার সেনাবাহিনীকে নির্দেশ করলো, অনতি বিলম্বে তোমরা হস্তি বাহিনী প্রস্তুত করে আমার নেতৃত্বে কাবা ধ্বংসের জন্য রওনা করবে, প্রস্তুত হয়ে যাও। তার এই নির্দেশে তখন তার সেনাবাহিনী প্রস্তুতি শুরু করলো। তখন আবরাহা প্রস্তুতি শুরু করলো, মক্কার দিকে রওনা শুরু করলো। এই রওনা যখন সে করছে, রওনা করতে করতে তায়েফের আল মুগাম্মাস নামক স্থানে যখন পৌঁছে গেছে, এরপরে আবরাহা কি করলো? আল আসওয়াদ বিন মাকসুমকে পাঠিয়ে দিল মক্কার দিকে, যাও রাস্তায় মক্কার কুরাইশদের, হুজাইলদের, কেনানা গোত্রের যার যার সম্পদ পাবে সবগুলো লুণ্ঠন করে আমার কাছে উপস্থিত করো। আসওয়াদ যখন চলে গেল, রাস্তায় যাচ্ছে, দেখছে অনেক উট, অনেক দুম্বা, এগুলো সে লুট করতে শুরু করলো। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। কয়শো উট ছিল? 200 উট। এই 200 উট লুট করে নিয়ে আসলো। এরপরে তার লুট করে আসার পরে আবরাহা তখন তার আরেকজন সেনাপতি হুনাতা আল হিমাইরি তাকে পাঠিয়ে দিল, যাও মক্কায় গিয়ে বলো, যদি কেউ আবরাহার প্রতিরোধ করার বাসনা রাখে সে যেন আবরাহার মুখোমুখি হয়, আর যদি কেউ আমাকে প্রতিরোধ করতে না চায় তবুও তাদের গোত্রের যারা নেতা রয়েছে তাদেরকে আমার সামনে উপস্থিত করো। হুনাতা যখন পৌঁছায় গেল, ইতিবৎসরে মক্কার শ্রেষ্ঠ গোত্রের 3 গোত্র কেনানা, কুরাইশ, হুজাইল, এরা একটা পরামর্শ করলো আসলে আবরাহাকে প্রতিরোধ করা যায় কিনা। তারা দেখলো তাদের যে শক্তি, এই শক্তি দিয়ে আবরাহাকে প্রতিরোধ করা যাবে না। তারা পিছিয়ে আসলো। হুনাতা যখন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো, আব্দুল মুত্তালিব, আপনি কুরাইশদের নেতা, বাকি গোত্রদের নেতা, আপনাকে মেনে চলে, আপনার দৃষ্টিভঙ্গি কি, আবরাহাকে আপনি প্রতিরোধ করবেন? আব্দুল মুত্তালিব বলে, আমরা পরামর্শ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আবরাহার মুখোমুখি আমরা হব না। হুনাতা বলে, যদি তোমরা নাও মুখোমুখি হও তবুও আবরাহার সামনে উপস্থিত হতে হবে। এবার খাজা আব্দুল মুত্তালিব আবরাহার কাছে উপস্থিত হলেন। আব্দুল মুত্তালিব অত্যন্ত সুদর্শন মানুষ ছিলেন। তাকে দেখে আবরাহা হাসি ছিলেন, কালো। তাকে দাঁড়িয়ে রেখে কথা বলতে নিজেকে ইতস্ত মনে করলেন, নিজের সিংহাসন থেকে নেমে আসলেন।
কিন্তু আবার আব্দুল মুত্তালিবকে তার সিংহাসনে বসানোকেও নিজের আত্মমর্যাদার বিপরীত মনে করলেন। এজন্যই আব্দুল মুত্তালিবকে নিয়ে চটের উপরে বসে পড়লেন। এবার আব্দুল মুত্তালিবকে আবরাহা দুভাষী দিয়ে জিজ্ঞেস করলেন, আমি কাবা ধ্বংস করার জন্য এসেছি, তোমাদের দৃষ্টিভঙ্গি কি? তুমি ব্যাপারে কি বলো? আর এখানে উপস্থিত হওয়ার তোমার কারণ কি? আব্দুল মুত্তালিব বলে, এক নম্বর কারণ আপনি বলেছেন, আর আপনি যদি নাও বলতেন তবু আমি উপস্থিত হতাম। তো বলে, কেন? তুমি কি কাবার খাদেম এই জন্য? আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার খাদেম, আমার বাপদাদারা কাবার খেদমত করে আসছে, এ কথা ঠিক, এবং আমি এখনো খেদমত করছি, এ কথাও ঠিক। তবে আমি কাবার নিরাপত্তার জন্য তোমার কাছে আসি নাই, কারণ আমি কাবার নিরাপত্তা কাবার মালিকের কাছে অর্পণ করে এসেছি। আমি কাবার নিরাপত্তা কাবার মালিকের কাছে অর্পণ করে এসেছি। আবরাহা বলে, কাবার মালিকের কাছে অর্পণ করেছো মানে সে আবার কে? তাহলে তুমি এখানে কেন? আর কারণ কি? এবার আব্দুল মুত্তালিব বলে, কারণ হচ্ছে আমার 200 উট তোমার সেনাপতি এনেছে, ওই 200 উট নেওয়ার জন্য আমি এসেছি। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আবরাহা বলে, তার মানে তুমি কি কাবাকে রক্ষা করার জন্য প্রতিরোধ করবে না? আব্দুল মুত্তালিব বললেন, 200 উটের মালিক হচ্ছে আমি আব্দুল মুত্তালিব, এগুলো ফেরত নেওয়া আমার কাজ, আর কাবার মালিক হচ্ছে আমার আল্লাহ, কাবা রক্ষা করার কাজ হচ্ছে আল্লাহ। একথা বলে আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের ঘটনা সূরাতুল ফিলের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ কি বলেছেন? আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহ বিস্তারিত বলেছেন। এরপরে কি বলেছিল? আবরাহা যখন আব্দুল মুত্তালিব চলে আসার পরে হস্তি বাহিনীকে কাবা ধ্বংস করার জন্য উদ্বুদ্ধ করলো, অগ্রগামী সেনাদলকে সামনে অগ্রসর করলো, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের দিক থেকে আবাবিল নামক পাখির ঠোঁটে এবং তাদের 2 পায়ে ছোট ছোট কঙ্কর দিয়ে প্রেরণ করলেন। তারা আবরাহার হস্তি বাহিনীর উপরে এসে তাদের পা থেকে, তাদের মুখ থেকে ছোট ছোট পাথরের টুকরাগুলো আবরাহার হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করলো। যার কারণে কি হয়েছিল? ইতিহাস বলছে, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট দানাগুলো আবরাহার হস্তি বাহিনীর সৈনিকের উপরের হাতির মাউতের মাথার উপরে পড়ার দ্বারাই সেই হাতির মাউত খণ্ড বিখণ্ড হয়ে হাতিগুলো রেজা রেজা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে আবরাহা এবং অন্য সেনাবাহিনীর সদস্যরা পলায়ন করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেয় নাই। আবরাহাকে পলায়নরত অবস্থায়ও এই আবাবিল পাখি তার পাঠানো সেই খণ্ড পাথরের এক টুকরা দিয়ে আক্রমণ করেছিল, যার কারণে আবরাহার পুরো শরীরের মধ্যে পচন ধরে যায়। আবরাহার সেনাবাহিনী আবরাহাকে নিয়ে ইয়ামেনের সানার দিকে রওনা করে। সানায় পৌঁছার আগে আবরাহার শরীরের আঙ্গুলগুলো খসে খসে পড়তে শুরু করে। এমন করুণ অবস্থায় আবরাহা মৃত্যুবরণ করে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘরকে আবাবিল পাখি দিয়ে এমন ভাবে রক্ষা করেছিলেন। ইতিহাস বলে, ইতিহাস এখান থেকে শিক্ষা দিতে বলে, যারাই আল্লাহর ভয়ে হাত দেয়, যারাই পার্শ্ববর্তী দেশে কিংবা অন্য কোনো জায়গায় আল্লাহর ঘরগুলো ধ্বংস করার মধ্যে লিপ্ত রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেয়। তারা সূরাতুল ফিল পড়ুক, তারা জানো আল্লাহর ঘরের সঙ্গে যারা বেয়াদবি করে আল্লাহ তাদেরকে ছাড়বেন না, আল্লাহ অবশ্যই তাদেরকে ধরবেন, আল্লাহ অবশ্যই তাদেরকে ধরবেন। এজন্যই আল্লাহর ঘরের প্রতি আজমত, আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রত্যেকটি মুসলমানের যেমন হওয়া চাই, পৃথিবীর মানুষের নিরাপত্তার জন্য, অপরাপর জাতি গোষ্ঠীর মানুষের জন্য তেমন হওয়া চাই। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, এ ছিল কাবা ঘর ধ্বংস করার লক্ষ্যে পৃথিবীর ইতিহাসে একবার মাত্র আক্রমণ। এছাড়া আর কোনো আক্রমণ হয় নাই সরাসরি কাবাকে ধ্বংস করার লক্ষ্যে। মুআজ্জাজ মুহতারাম, আমরা কাবা ঘরের কিছু কিঞ্চিত ইতিহাস জানলাম। হজ অনুষ্ঠিত হয় কাবা ঘর কেন্দ্রিক, আর এই কাবা ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঐতিহাসিক বিশেষ কিছু নিদর্শন রয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে 3টি নিদর্শনের কথা বলা হয়েছে। একটা নিদর্শন হচ্ছে যে হজরে আসওয়াদ, আরেকটা নিদর্শন হচ্ছে রুকনে ইয়ামানি,
আরেকটা নিদর্শন হচ্ছে জমজম। আমরা এর ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। হাজরে আসওয়াদ এটি আরবি শব্দ। হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। কালো পাথর নামকরণ হয়েছে এই পাথরের বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে। আসলে এই কালো পাথরটা আসলে কালো ছিল না, এটা বরং দুধের থেকেও ধবধবে সাদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপের কারণে আস্তে আস্তে পাপ চুষে নেওয়ার ক্ষমতা থাকার কারণে এই পাথরটা আস্তে আস্তে কালো পাথরে রূপান্তর হয়ে গেছে। আমরা যারা হজ করেছি তারা আমরা দেখেছি এই পাথরটা কাবার যে ঘর, এই ঘরের বাম পাশে দক্ষিণ পূর্ব কর্নারে মাথার থেকে 4 ফুট উপরে কাবার দেওয়ালের সঙ্গে লাগানো আছে। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়, এখানে এসে তাওয়াফ শেষ করতে হয়। তাওয়াফ শেষ করার সময় এই পাথরে চুম্বন করতে হয়। যদি পাথরে চুম্বন করার মতো সুযোগ না হয়, দূর থেকে চুম্বনের ইশারা করতে হয়। যারা চুম্বন করবে, যারা ইশারা করবে, প্রত্যেকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বর্ণনা করেছেন। মুআজ্জাজ মুহতারাম, এই যে পাথর, এই পাথরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইকরামাতু রাহিমাহুল্লাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই পৃথিবীতে 3টি জিনিস প্রেরণ করেছিলেন। রাসূল বলেন, সালাসাতু আশিয়া নাযালাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 3টি জিনিস এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। কার সাথে? মা আদম আলাইহিস সালাম। কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। তাহলে হজরে আসওয়াদ এই পাথরের ইতিহাস 1400 বছর আগের ইতিহাস নয়, 2000 বছর আগের ইতিহাস নয়। এই ইতিহাস আমাদের জাতির আদি পিতা আদম আলাইহিস সালামের পৃথিবীতে আসার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাযালাত মা আদম আলাইহিস সালাম, আল্লাহ 3টি জিনিসকে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের সঙ্গে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে বস্তুর কথা বলেছেন, যে জিনিসের কথা বলেছেন, সেটা হচ্ছে আল হাজরুল আসওয়াদ, হজরে আসওয়াদ পাথর। আরেকটি কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের হাতের যে লাঠি ছিল, সেই লাঠি এটি জান্নাতের মেদি নামক গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর 3 নম্বর আরেকটি জিনিসের কথা বলেছেন। মুআজ্জাজ মুহতারাম, এই পাথর আদম আলাইহিস সালামের সাথে আসার পরে বিভিন্ন সময় এই পাথর বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন কারণে। এর মধ্যে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। কোথায় উঠে নিয়েছিলেন? আসমানে। আর এই হজরে আসওয়াদ পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে আবু কুবাইস, যে পাহাড় রয়েছে, এই জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে উঠিয়ে নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই পাথর সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছিলেন। এই যে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে এই পাথর ছিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেন, তখন কাবা নির্মাণ করতে করতে এই পাথর অবধি যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইবগিনি হাজারান, একটা পাথর আনো, আজআলুহু আলামান লিন-নাসি, এমন পাথর যেন পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাম একটি পাথর আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে পাথর পছন্দ করলেন না। ইব্রাহিম বললেন, ইবগিনি গায়রু, তুমি এ পাথর নয়, বরং অন্য আরেকটি পাথর আনো। ইসমাঈল আলাইহিস সালাম আরেকটি পাথর আনতে গেলেন। আনার পরে দেখলেন সেই জায়গায় অলরেডি ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর স্থাপন করে ফেলেছে। এবার ইসমাঈল আলাইহিস সালাম কিছু প্রশ্ন করলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, মান জাআকা বিহাদাল হাজার, আপনি কোন পাথর এখানে রেখে দিলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাল্লাম ইয়াকিলনি ইলাইকা, আমি এমন পাথর দেখেছি যে পাথর আমার আল্লাহ আমাকে প্রদান করেছে। মুআজ্জাজ মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, আল্লাহ তোমার মুখাপেক্ষী বানান নাই, বরং আল্লাহ নিজে আমাকে পৌঁছায় দিয়েছে। এই রিওয়ায়াতে আরেকটি রিওয়ায়াত বর্ণিত রয়েছে ব্যাপারে।
সেই রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে যে দিয়েছিলেন, আল্লাহ জিবরাইল আমিনকে নির্দেশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়ার জন্য। এই রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এই পাথর যখন দেন, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণে সে অবধি পৌঁছান, তখন জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন, ইয়া ইব্রাহিম, হে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্না লাকা ইনদি ওয়াদিআতান, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটি আমানত রেখেছেন, ফাখুযহা, আপনি সেই আমানতটা গ্রহণ করেন। ফাইদা হুয়া বিহাজারিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই আমানতটা ছিল এই হজরে আসওয়াদ পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাইদা হুয়া বিহাজারিন, এই পাথরটা আবয়াযু মিন ইয়াকুতিল জান্নাতি, জান্নাতের পাথরগুলোর মধ্যে একটি পাথর। কানা আদম আলাইহিস সালাম ক্বাদ নাযালা বিহি মিনাল জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানোর সময় এই পাথরটা সাথে দিয়ে পাঠিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, ইব্রাহিম আলাইহিস সালামের নিজ মুখের এই বর্ণনা তাফসীর কুরতুবীর মধ্যে লিখিত রয়েছে। মুআজ্জাজ মুহতারাম, এই হজরে আসওয়াদ, এই পাথর স্থাপন করতে এর পরে আরেকবার বিবাদ সৃষ্টি হয়েছিল তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। কোন জামানায়? এই যে কুরাইশরা নির্মাণ করলো কাবা, এই সময় এই পাথর তার স্থানে রাখার মধ্যে বিবাদ সৃষ্টি হলো। কুরাইশরা সবাই মিলে কাবা নির্মাণ করলো। এরপরে যেহেতু একটা নিদর্শনপূর্ণ পাথর, বরকতপূর্ণ পাথর হজরে আসওয়াদ, সেটাকে স্থাপন করতে হবে, কে করবে? পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত হলো। এক গোত্র বলে আমরা করব, আর এক গোত্র বলে আমরা করব। এমন বিবাদের মধ্যে সব গোত্র সিদ্ধান্ত নিল, তোমরা সকলেই চুপ হয়ে যাও, আমরা অপেক্ষা করব কাবার দক্ষিণের এই গেট দিয়ে যেই ব্যক্তি প্রথম প্রবেশ করবে, সেই ব্যক্তি যে ফয়সালা দিবে, আমরা সবাই সেই ফয়সালা মেনে নেব। সবাই অপেক্ষা করতে থাকলো। ইতি বৎসরে সেই গেট দিয়ে সর্বপ্রথম আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। সবাই রাসূলকে দেখে মারহাবা মারহাবা ইয়া মুহাম্মদ বলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, বললেন কি ব্যাপার? বলে আমরা বিবাদে লিপ্ত হয়েছি। কি বিবাদে? হজরে আসওয়াদকে তার জায়গায় কে রাখবে, আমরা পরস্পর বিবাদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর সমাধান হচ্ছে তোমরা একটা চাদর আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য বর্ণনা এসেছে রাসূল নিজের পরনে যে চাদর ছিল সেই চাদরটা কাবার সেহেনে বিছিয়ে দিলেন। এরপরে সবাইকে বললেন সবাই মিলে এই পাথরটা এই চাদরের মধ্যে রাখো। সবাই মিলে পাথরটা চাদরের মধ্যে রেখে দিল। রাসূল এবার বললেন সবাই চাদরের সব কোণাগুলো ধরে ফেলো। সবাই চাদরের কোণাগুলো ধরে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হজরে আসওয়াদকে কাবার দেওয়ালের মধ্যে স্থাপন করে দিলেন। এ ছিল কাবার দেওয়ালে হজরে আসওয়াদ নির্মাণের সর্বশেষ ইতিহাস। হজরে আসওয়াদের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হজরে আসওয়াদের বহু ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। হজরে আসওয়াদ মানুষের পাপ টেনে নেয়। হজরে আসওয়াদ এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। হজরে আসওয়াদ এমন পাথর যে পাথরকে কিয়ামতের দিন বিশাল আকৃতি ধারণ করানো হবে এবং তাকে মুখ দান করা হবে, চোখ দান করা হবে। তার মুখ দিয়ে, তার চোখ দিয়ে, তার চুম্বনকারীদের হজরে আসওয়াদ চিহ্নিত করবে, আল্লাহর সামনে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। হজরে আসওয়াদের এই ফজিলতের হাদিসগুলো আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হজের মহান ইবাদতকে আমাদের অন্তরে লালন করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারতের জন্য আমাদের সকলকে মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।